কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গলের ভিতরে ঢুকিয়া জিগিরি করতেন। জিগিরি করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলতেন, ও খোদা, অন্ধকার জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কত সাপ বিচ্ছু বাঘ ভালুক হায়াওয়ান জানোয়ার রয়েছে, আর অন্ধকার কবর, এই কবরে কিভাবে একা থাকব? এই বলতেন আর জিগির করতেন আর মনের মধ্যে শান্তি লাভ করতেন। এই জন্য আল্লাহ কুরআন শরীফের এক আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছেন, তারা ওই সমস্ত লোক যারা ঈমান রাখে, আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন, এই কোরআন ও হাদিসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, তুমি নসিহত করা, নসিহত করলে মুমিনের উপকার আসবে, নসিহত করলে মুমিনের উপকার আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই হুকুম পালন করে 8টা কথা বললেন। কয়টা কথা? 8টা কথা বললেন। এও বললেন, যে ব্যক্তি 8টা কথা মানবে সে অবশ্যই কামিয়াব, নিশ্চিত কামিয়াব। 1 নাম্বার বললেন, কদ আফলাহা মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমান। ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব যে ব্যক্তি তার কলবকে ঈমানের জন্য একান্ত করে নেবে। এখন আমরা ঈমানের জন্য একান্ত করি না, আমরা এখন ব্যক্তির একান্ত করি, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, কদ আফলাহা মান আখলাসাল্লাহু কলবাহু লিল ঈমান। ওই ব্যক্তি নিশ্চিত কামিয়াব হবে যে ব্যক্তি তার কলবকে ঈমানের জন্য একান্ত করে নেবে। 2 নাম্বার নসিহত করলেন, ওয়াজআলা উজুনাহু মুস্তামিআ। সেই ব্যক্তি কামিয়াব যে ব্যক্তি তার অন্তরকে মুক্ত করে নেবে। যে ব্যক্তি তার অন্তরকে মুক্ত করে নেবে সে হবে কামিয়াব। অন্তর মুক্ত করার অর্থ কি জানেননি? হিংসা, বিদ্বেষ, পরশির কাতরতা ইত্যাদি থেকে যে ব্যক্তি মুক্ত করে নিবে সে হবে কামিয়াব। কয় নাম্বার? 2 নাম্বার নসিহত করলেন। আর আমরা কি হিংসা বিদ্বেষ আছে না নাই? শুধু তাই না, এই দুনিয়ায় কয়দিনের জন্য হায়াতের জিন্দিগি, কিছু পয়সার মালিক হইলেই দেখবেন কথাই বলা যায় না, ঠিক না বেঠিক? কয় তুই আমারে চিনস নি, আমি কেরা, আমি এলাকার পাইছু, চাকরি কিন্তু ছুটাইয়া দিমু, কয়নি? শুধু তাই না, এলাকার যদি জামাই হওয়া যায় তা তো আরো কথাই নাই, পাওয়ারই আলাদা, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বলেন, ওয়াজআলা উজুনাহু মুস্তামিআ, ওয়াজআলা উজুনাহু মুস্তামিআ। যে ব্যক্তি তার অন্তরকে মুক্ত করে নিবে সে হবে কামিয়াব। হিংসা, বিদ্বেষ, পরশির কাতরতা ইত্যাদি থেকে মুক্ত করে নিতে হবে।
2 নাম্বার নসিহত করলেন ওয়া আইনাহু নাজিরা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার জবানকে সত্য বানাবে। এই সমাজের মধ্যে যে ব্যক্তি সত্য কথা বলে তাকে মানুষ বিশ্বাস করে কম, ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি সমাজের মধ্যে দেখবেন সবচাইতে বেশি মিছা কথা কয় তারে মানুষ বেশি বিশ্বাস করে। ঠিক দেখবেন মসজিদের ইমাম সাহেবকে যদি চেয়ারম্যান পদে দাঁড়া করাই দেন সে ভোট পাবে 200। আর যে ব্যক্তি গাঞ্জা খায়, মদ খায়, আবার ট্যাবলেট, মাগিবাজি, ফাঁকিবাজি, দাড়ি চাচে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ওই ব্যক্তি যদি চেয়ারম্যান পদে দাঁড়ায় সে ভোট পাবে 2000। কারণ কি? যে ব্যক্তি সবচাইতে বেশি মিছা কথা কয় মানুষ তাকে বেশি বিশ্বাস করে, ঠিক না বেঠিক? শুধু তাই না, মানুষ দেখবেন মিথ্যা কথা বলতে বলতে মানুষের জবান কিন্তু ব্যতিক্রম হয়ে যায়, ঠিক না বেঠিক? 2007 সালে দেখছি বাংলাদেশের মধ্যে 3 উদ্দিনের বাংলাদেশ ছিল। কয়েকদিন? 3 উদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। এই 3 উদ্দিনের বাংলাদেশের সময় দেখছি কত নেতা মুখ দিয়া বলছে জীবনে আর কোনোদিন রাজনীতি করব না। যখন ক্ষমতায় চলে আসছে তাদের রূপ পাল্টাই গেছে। তখন দেশের নাম দিছে ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠিক? শুধু তাই না, ডিজিটাল বাংলাদেশের পরে দেখছি স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের পরে দেখছি মানুষ তখন বলছে কয় এই দেশ থেকে কোনোদিন পালাবো না, কিন্তু তাদেরকে এখন খুঁজে পাওয়া যাইতেছে না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী বলেন ফাইন্নাল লিসানা জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। কয় জবানের আকার কিন্তু খুব ছোট কিন্তু এর অপরাধ অনেক বড়, ঠিক না বেঠিক? এই জবান আর যৌনাঙ্গ দিয়া মানুষের পাপ হয় বেশি। এই জবান দিয়াই দেখবেন বলে তুই আমারে চিনস নি, আমি কেরা, ঠিক না বেঠিক? শুধু তাই না, এই জবান দিয়া মানুষকে দেখবেন গালি গালাজ করেনি? মানুষকে গালি গালাজ করে। শুধু তাই না, মানুষকে গালি গালাজ করে। শুধু তাই না, ক্ষমতার পাওয়ারও দেখায়নি। আল্লাহর নবী বলেন জবান আর যৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করার দায়িত্ব নিবে মাইয়াদমান লিমা বাইনার লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জবান আর যৌনাঙ্গকে হেফাজত করার দায়িত্ব নিবে আমি নবী জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিব। এই জন্য জবান ঠিক রাখতে হবে কিনা? জবান দিয়া ফাহেসা কথা বলা যাবে না, জবান দিয়া মানুষকে গালি গালাজ করা যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী 4 নাম্বার নসিহত করলেন। 3 নাম্বার নসিহত, 4 নাম্বার নসিহত করলেন ওয়া নাফসাহু মুতমাইন্নাহ। যে ব্যক্তি তার মনকে ইতমিনান সম্পূর্ণ বানায়। ইতমিনান সম্পূর্ণ বুঝেননি? যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে সেটাকে বলে ইতমিনান। আর আমরা জিকির করলে অশান্তি শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? দেখবেন মসজিদের ভিতরে তাসবিহ ছড়ার তো অভাব নাই। জিকির করতে করতে দেখেন কেমন করে। আমি তো অনেক দেখি, দুহার গেছি মাহফিল করতে, এক মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর একজনা জিকির করতে করতে ফ্যান 2টা চলে, একটা বন্ধ করছি, জিকির থুয়া আমাকে মারতে আইছে। এটার নাম জিকির নি? শুধু তাই না, এমন মানুষ দেখবেন আছে মসজিদের মধ্যে গেলেই খালি অস্থিরের জ্বালায় ফ্যান সারস না গায়, এসি সারস না গায়, জানালা খোলা না গায়, হুজুরা কি করে, হুজুর পর খায় কাম নাই, শুরু হয়ে গেছে অস্থির, আছে না নাই? অথচ আল্লাহর ঘর মসজিদ,
মসজিদ হলো শান্তির জায়গা, ঠিক না বেঠিক? আবার অনেকে দেখবেন কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ফ্যান বন্ধ করতে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জানালা খুলে করে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হুজুর করে খায় কাম নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হুজুরা কি করে? শুরু হয়ে গেছে। এর নাম জিকির না, জিকির করছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খরা রইদের মধ্যে পাথরের মধ্যে বসিয়া বসিয়া জিকির করছে। মাথার গাম যখন পাই পড়ছে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, ও খোদা, সামান্য রৌদ্র, এই রৌদ্রের গরমে সহ্য করা যায় না, মাথার গাম পায়ে পড়তেছে, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? এই বলতেন আর জিকির করতেন, আর মনের মধ্যে শান্তি লাভ করতেন। শুধু তাই না, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে ঢুকিয়া জিকির করতেন। জিকির করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলতেন, ও খোদা, অন্ধকার জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কত সাপ বিচ্ছু বাঘ ভালুক হায়াওয়ান জানোয়ার রয়েছে, আর অন্ধকার কবর, এই কবরে কিভাবে একা থাকব? এই বলতেন আর জিকির করতেন, আর মনের মধ্যে শান্তি লাভ করতেন। এই জন্য আল্লাহ কুরআন শরীফের এক আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছেন, তারা ওই সমস্ত লোক যারা ঈমান রাখে, আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। আর আমরা জিকির করলে অশান্তি লাগে, অস্থির লাগে। নামাজের মধ্যে গেলে দেখবেন অস্থির, কিভাবে তাড়াতাড়ি বের হবে এই চিন্তা, আর কিভাবে তাড়াতাড়ি ঢুকবো এই চিন্তা। মসজিদের ভিতরে গেলে অস্থিরতা, এই ফ্যান ছাড়া নিয়াত কি, খালি দেখবেন নামাজ দিয়ে ফ্যান ছাড়া শুরু করছে, এই এসি ছাড়ে নাকে, এই জানালা খোলা নাকে, এই হুজুরা কি করে, শুরু হয়ে গেছে। অথচ আল্লাহর ঘর মসজিদ এটা শান্তির জায়গা। যারা আল্লাহর ওলি তারা দেখবেন মসজিদের ভিতরে ঢোকার পরে কোনোদিন কথা বলে না, শুধু আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এই জন্য কবি বলেন, গুপ্তা উরা মঞ্জবানে চশমে তু, গুপ্তা উরা মঞ্জবানে চশমে তু, মান হাওয়াজে মান রাজাওয়ে খসমে তু। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার ইবাদত বন্দিগি করতে করতে আমার নৈকট্য লাভ করতে থাকে, তখন আমি তাকে এক প্রকার ভালোবাসার পাত্র বানায় লই। তখন যে সে হাত দিয়া ধরে, আমিও তখন তার সেই হাত হয়ে যাই। যখন সে তার পা দিয়া চলাফেরা করে, আমিও তখন তার সেই পা হয়ে যাই। যখন সে তার মুখ দিয়ে কথা বলে, আমিও তখন তার সেই মুখ হয়ে যাই। চুশুতি মান কান্না লিল্লাহ আসআল্লাহ, চুশুতি মান কান্না লিল্লাহ আসআল্লাহ, মান তুরাবা শামকে কান্না লাহুল্লাহ। ও দোস্ত বুজুর্গা, 4 নাম্বার নসিহত করলেন। 5 নাম্বার নসিহত করলেন, ওয়া জাআলা উযুনাহু মুস্তামিআ ওয়া খলিকাতুহু মুস্তামিআ, যে তার স্বভাব চরিত্রকে সোজা অর্থাৎ সুস্থ বানায়। স্বভাব চরিত্র সোজা অর্থাৎ সুস্থ বানাতে হবে। কি বানাতে হবে? আল্লাহর নবী বললেন, যার স্বভাব চরিত্র সোজা অর্থাৎ সুস্থ বানায়, সে হবে কামিয়াব। কামিয়াবের শর্ত কি? স্বভাব চরিত্র সুস্থ থাকতে হবে। যার স্বভাব চরিত্র বাঁকা হয়ে যায়, তারে কিন্তু আর সোজা করা যায় না। দেখবেন যারা ন্যাংটার মাজারে মুরিদ, তারা দেখবেন গাঞ্জা খায়, মদ খায়, আবার আশাও করে আল্লাহ আমাকে জান্নাত দিবে, ঠিক নেই? তাদেরকে বুঝাইলে দেখবেন উল্টা বুঝে। আসেনি? আমাদের দেশের মধ্যে এখন বর্তমানে কিছু পাগড়িওয়ালা 3 খেতার পাগড়ি 4 খেতার দুব্বা লয়া ঘুরে। যদি উলামায়ে কেরাম বুঝায়, কি কয় জানেননি? কয় আমরা কি কম বুঝি নাকি? আসেনি? অথচ আমার আল্লাহ কুরআন শরীফের আয়াতের মধ্যে বলতেছেন,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইমামতি করতেন, তার পিছনে নামাজে দাঁড়াইতেন আদনাত ইবনে সুরায়ক। তিনি ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বুঝাইলেন, ও আদনাত, এটা সহজ রাস্তা, এটা সরল রাস্তা, আর এটা হলো বাঁকা রাস্তা। এই রাস্তার মধ্যে যে ব্যক্তি চলবে সে জান্নাতে, আর এই রাস্তায় যে চলবে সে জাহান্নামে যাবে। তিনি উত্তর দিছে, কয় আমি কি কম বুঝি নাকি? কি কইছে? কয় আমি কি কম বুঝি নাকি? আমাদের দেশের মধ্যে এরকম লোক আছে না নাই? ওলামায়ে কেরাম বুঝাইলে কি কয়? কয় আমরা কি কম বুঝি নাকি? আমার আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। ও আমার হাবিব, তুমি জানা দাও, প্রত্যেক মানুষের পিছনে শয়তান লেগে আছে। যে ব্যক্তি শয়তানের অনুসরণ করে আমি তাকে ফিরাই না। কে বলছে? তাহলে স্বভাব চরিত্র ভালো হতে হবে কিনা? স্বভাব চরিত্র ভালো হতে হলে মাদ্রাসাকে মহব্বত করতে হবে, মাদ্রাসার প্রতি ভালো নজর রাখতে হবে, মসজিদের প্রতি ভালো নজর থাকতে হবে, উলামায়ে কেরামের প্রতি ভালো নজর থাকতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা চার তরিকার ভিত্তিতে থাকলে কোনোদিন গুমরাহ হবে না। মেশকাত শরীফ হাদিস। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, আমি যত কথা বলতেছি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে ব্যক্তি জানে না আর যে ব্যক্তি জানে তাকে জিজ্ঞাসা করবা। এর মধ্যে ভুল পথে যায় কি কারণে? যে ব্যক্তি কোনোদিন লেখাপড়া করে নাই, মাদ্রাসায় পড়ে নাই, তার কথা শুনিয়া দেখবেন পীরের মুরিদ হয়, আসেনি? বন্দর দরবারে যায়, বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে না। এই জন্য তারা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমরা চার তরিকার ভিত্তিতে যদি থাকো তোমরা কোনোদিন গুমরাহ হবা না। এক নাম্বার হলো কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসা। তোমরা 5 নম্বরে যাবা না। যদি 5 নম্বরে যাও ফাতুহলিক, গুমরাহ হয়ে যাবা। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ গুমরাহ, তাদেরকে বুঝাইলে কিন্তু বুঝে না। এই দুনিয়ার মধ্যে দেখবেন সুন্দর করার জন্য সব কিছু সুন্দর করে, বাড়িঘর সুন্দর করে, বাথরুমটা সহ দেখবেন টাচ লাগাইয়া কত সুন্দর, ঠিক না ঠিক? অথচ নিজের চরিত্রের জন্য সুন্দর করার ফিকির তো করেই না। এই জন্য কবি বলেন, কারাবা কলকাইয়ারি জুমলার রাস বাকুদা তজবির হেলা কায়রাওয়াস, বাকুদা তজবির হেলা কায়রাওয়াস। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব জিনিস তোমরা চিনতে পারলা, তোমরা দুনিয়ার সব জিনিসের দাম জানতে পারলা, কিন্তু কোরআনের দাম জানলা না, কোরআনকে চিনলা না। তোমার মতন হতভাগা আর কেহই না। আলহামদুলিল্লাহ, যে আলোচনা করলাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা